আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। দর্শক, চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলা 2025 আগারগা। এখানে দর্শক অলরেডি মেলা জমে উঠেছে। আমরা মেলার মাঝামাঝি সময় আসছি। আপনারা দেখতে পাচ্ছেন লোক সমাগম অনেক। আমরা আজকে মেলাটা ঘুরে দেখার ইচ্ছা আছে। আপনারা সাথেই থাকুন, ইনশাল্লাহ ভালো একটি ভিডিও হতে চলেছে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মেলার প্রাঙ্গণ এবং সাথে বিভিন্ন বাহারি রকমের ফুল ফল এবং বিভিন্ন ভেষজ উদ্ভিদ যা আছে আমরা সব ঘুরে ঘুরে দেখবো এখন, এবং এর দামটাও সাথে সাথে জানাই দেওয়ার চেষ্টা করব। সুতরাং আপনারা সঙ্গেই থাকুন ইনশাল্লাহ। আমি মেলার সামনের দিকটা আপনাদেরকে একটু দেখাই। এই যে মেলার প্রবেশদ্বার, এটা এখানে কোনো টিকিট লাগবে না। আপনারা আসলেই এরকম সরাসরি আপনারা ঢুকে যেতে পারবেন মেলায়। আমি এখন মেলার প্রবেশদ্বার দিয়ে ঢুকতেছি। আমরা অলরেডি ঢুকছি। এই যে মেলার ভিতর সাইডটা, জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর। আমরা ঢুকেই হাতের বাম পাশে, এই পাশে আমি দেখতে পাচ্ছি তথ্য কেন্দ্র। আপনাদের যদি কোনো তথ্যের দরকার হয়, এখানে তথ্য বাতায়ন, এইখানে আপনারা বা নিয়ন্ত্রণ কেন্দ্র, এইখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মেলাটা। তো গাইস, চলেন আমরা একটু দেখি কি অবস্থা ভিতরে। তো ঢুকেই আপনারা এরকম একটা প্লাকার্ডে প্রতিটা নার্সারির আপনার স্টল নাম্বার সহ এখানে তথ্য দেওয়া আছে। আপনাদের যদি পরিচিত কোনো নার্সারি থাকে, এখান থেকে আপনারা এই তথ্য সংগ্রহ করতে পারবেন। আমি পুরাটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারবেন। এই যে এই পাশে ম্যাপটা দেওয়া আছে, কিভাবে যাবেন, পার্কিং কোথায় করবেন। এখানে ভিতরে কোনো পার্কিং লাগবে না, আপনারা যেখানে খুশি আপনার গাড়ি পার্ক করতে পারবেন। তবে একটু দেখে নেন। এই হলো পরিকল্পিত বনায়ন করে সবুজ বাংলাদেশ গড়ি। এখানে বাচ্চারা অনেক ছবি টবি তুলতে পারবে। আমরা ঢুকলাম, বেশ সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা বিকালে চলে আসছি। বিকালে আসাটা বেটার হবে, সকালে আসলে আপনার রোদে কষ্ট হতে পারে। সব বিকালে আসাটাই। এখানে একটা টাওয়ার, বিশাল একটা টাওয়ার দেখতে পাচ্ছি। আমরা মেলার স্টলে একটু পরে যাব, আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। এইখানে একটা ঝর্ণা বানানো হয়েছে এক্সট্রা বিনোদনের জন্য। এই যে ঝর্ণা আছে, বাহ, সুন্দর সুন্দর পরিবেশ, ভালোই লাগছে, খুবই সুন্দর পরিবেশ। আমরা একটা নার্সারিতে ঢুকছি, এটার নাম হলো মহানন্দা নার্সারি। এখানে দেখছি অনেকগুলো বনসাই আছে। এটা বট বৃক্ষ বনসাই, দেখেন অনেক সুন্দর, খুবই সুন্দর। বনসাই গুলো অনেক দামি হয়, আপনাদের হয়তো অনেক জানা আছে যারা প্রকৃতি প্রেমী। মামা, এটা কি গাছের বনসাই? এটা
হ্যাঁ, ফাইকাস 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 ফাইকাস। ফাইকাস, এটা ফাইকাস। আর ওই পাশের ওইটা বড়টা ফটোকার্পাস। অটোকার্পাস না? আপনার এই বটবৃক্ষ এটা কেমন দাম এটা? এগুলো এখনো রেট দেয় না, প্রদর্শনের জন্য রেখে দিচ্ছি। ও, এটার এখনো এখনো রেট দেওয়া হয়নি, এটা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এখানে আসলে এই নার্সারিতে আসলে আপনারা, নার্সারি স্টল নম্বর হচ্ছে 8081, ঢুকে একেবারে সোজা। এখানে আসলে অনেকগুলা আপনি বনসাই দেখতে পাবেন। এগুলো অনেক দামি হয় গাছগুলা, 2.5 লাখ 3 লাখ, গাছ ভেদে নানা প্রকারের দাম আছে। হ্যাঁ, অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় এগুলো। এগুলো হচ্ছে রাবার, রাবার গাছ বলি আমরা, যেটা যে প্লাস্টিক উৎপাদন হয় যে গাছ থেকে, এই দেখেন সেই গাছ, রাবার গাছ। এই যে এখানে বহু প্রকার গাছ আছে। আসলে যারা প্রকৃতি ভালোবাসেন, নেচার যারা ভালোবাসেন, তাদের জন্য এটা পারফেক্ট হইতে পারে। এটা হলো কাঠগোলাপ, দেখেন কাঠগোলাপ, এটা অনেক সুন্দর, এটা কাঠগোলাপ গাছ। দুই কালারের। এই যে এইখানে আমরা সবেদা দেখতে পাচ্ছি, একটু কাছের থেকে দেখায়। গাছের সবেদা ধরে আছে কিন্তু, এই যে সবেদা। সবেদা ফল আপনাদের এটা নোনা পানিতে ভালো হয়, লবণাক্ত, বিশেষ করে দক্ষিণাঞ্চলে সবেদা গুলো অনেক সুমিষ্ট হয়। তবে এই জাতটা একটু লম্বা জাত। আরেকটা আছে একটু বড় সাইজের, ওটাকে গবেদা বলে, ওটা এখানে দেখছি না। এটা করমুচা। একটু লেবু দেখেন ধরে আছে, লেবু দেখেন, লেবু অনেক, লেবু, লেবু গাছের চারাও আছে, এখান থেকে নিতে পারবেন। এখানে বাতাবি লেবু, এটা কি বাতাবি লেবু? কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি তাও, বাতাবি লেবু বিড়াল ছানা। দেখেন আমার মুখের দিয়ে ধরো। দেখেন দর্শক, আপনারা এই যে ছোট ছোট এই চায়না যে লেবুগুলো খান, কমলা, চায়না কমলা, যেগুলো এই যে আমাদের দেশে আসে, ওই গাছটা আপনারা কখনো দেখেছেন? এই দেখেন, দেখাই, এখানে দেখেন কি ধরছে, দেখেন এই যে চায়না কমলা। আমি এই গাছ প্রথম দেখছি শ্রীলঙ্কায়, দেখে আসছিলাম। শ্রীলঙ্কায় কিন্তু অনেক ওরা গাছ টাছ নিয়ে অনেক গবেষণা করে, ওদের ওইখানে দেখে আসছিলাম প্রথমে চায়না কমলা। আর এই বৃক্ষ মেলায় এসে দেখলাম এই যে চায়না কমলা গাছ। এটা আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এইদিকে আসো, দেখি আরো দেখাই। এই যে আমাদের খুলনার ঐতিহ্যবাহী এই যে চুই গাছ, এই যে চুই গাছ আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এই যে চুই গাছ। আচ্ছা, এটা গেল। আসলে এখানে অনেক পরিচিত গাছ দেখতে পাচ্ছি আমি, অনেক পরিচিত পরিচিত গাছ। এটা এক ধরনের কম, এই মালটা টাইপের, এগুলা মালটা, এটা মালটা, কালার চলে আসছে প্রায়। হ্যাঁ, আসো এদিকে, আসো ভিতরে, আসো ভিতরে, আসো। হ্যাঁ, আসো। এই যে চায়না কমলা, এখানে আবার চায়না কমলা। এই যে আঙ্গুর, এই যে আঙ্গুর গাছ, আঙ্গুর 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 গাছ। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমটা দেখো, এই আমটা দেখো, এই দেখো আম। ও, এটা, এই আমগুলো একটু দামি হয়, একটু কস্টলি, এগুলো কালারফুল খুব। আমটা, এই আমটা একটু মিষ্টি কম, কিন্তু এইটা বেশ দামে বিক্রি হয় এই আমগুলা। এগুলো আমাদের দেশের জাত না, এটা বাইরের জাত। হম, এই জাতটা বাইরের না। এটা এটা কদবেল গাছ। এই যে এটা কদবেল গাছ, ছোট ছোট চারা এখানে বাড়িতে লাগানো যাবে। কদবেল গাছের জন্য অবশ্যই একটু বেশি বড় দেয়। এটা পেয়ারা গাছ। এটা এই যে পেয়ারা গাছটা দেখো, এই যে পেয়ারা। এই যে ডালিম, ডালিম দেখেন, ডালিম গাছ, কত ডালিম ধরছে এই গাছে। হুম, অনেক সুন্দর ডালিম গাছ। এই যে আমি কিছু, এই যে আপনার এই উচ্চ দামের যেগুলো কস্টলি যে আমগুলো আমাদের দেশে ইম্পোর্টের মাধ্যমে আসে, যে আমগুলো চায়না থেকে, এই দেখেন সে আম, এইখানে কি ধরছে আমগুলো। গাছ দেখছেন দর্শক, কি আম ধরছে। কিছু ভিন্ন, এই যে আশফল, যেটা আমরা
বাড়িতে অনেক খাই, গ্রামের দিকে পাওয়া যায়, কিন্তু আসলে শহরে এইসব ফলগুলো খুব কমই পাওয়া যায়। আশফল, এই পাশে কালো জাম গাছ দেখতে পাচ্ছি। আসলে এগুলো ছাদে সম্ভব, এখানে যেভাবে টবে দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে ছাদে সম্ভব। আমরা এই গাছটা অনেকে চিনি না, এটা হলো নইল ফল গাছ বলি আমরা। এই সরি, নইল ফল না, এটা হলো উম, এটা চুলে দেয় কি আমলকি, আমলকি, আমলকি গাছ এটা। আমলকি, অনেক আমলকি ধরছে। এই যে গাছে কদবেল হইছে, কদবেল সহ গাছ। আহ, আমলকি, অনেক গাছ, ধরনের গাছ। এখানে আঙ্গুর ধরে আছে। এই পাশে, এই পাশে প্রচুর আম, প্রচুর আম ধরছে। অবিশ্বাস্য, একদম মানে অবিশ্বাস্য কি জাতীয় আম ধরছে। আপনারা এই আম সহ আপনারা এই গাছ নিলে আম ফ্রি সাথে, আজ গাছের সাথে আম ফ্রি পেয়ে যাচ্ছেন। এই পাশে আঙ্গুর, ভালো হয়েছে আঙ্গুর, দেখি কালো আঙ্গুর, এইগুলা কালো আঙ্গুর গাছ সহ আসছে, চলে পেকে একেবারে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। ছোট্ট একটা গাছ, দেখেন গাছের উচ্চতা দেখেন, 4 ফুট হবে উচ্চতা। 4 ফুট গাছে 2টা কাঁঠাল গাছের গোড়ায়, কি আশ্চর্য। আমরা একটু ফুলে আসি, এই যে জবা, এখানে খুব ভালো ভালো গাছ দেখতে পাচ্ছি, রঙ্গন দেখতে পাচ্ছি, অনেক ধরনের গাছ, ফুল গাছ। এই যে স্পাইডার, স্পাইডার দেখতে পাচ্ছি কয়েক জাতের। এটা একটা স্টল, যে আমরা একটু স্টলটা একটু ঘুরে দেখি। এখানে অনেক ধরনের গাছ আছে, একটু ঘুরে দেখি। এখানে দাম সহ দেওয়া আছে। এই যে আমরা যে গাছটা বলি, যে শাশুড়ির জিহবা, যেটা শাশুড়ির জিহবা, টপ সহ 650 টাকা। এটা গায়ের দাম দিয়ে আছে, 250, 250, এগুলো সব 250 টাকা। এগুলো দেখেন অনেক সুন্দর, এগুলো আর্টিফিশিয়াল। এরা আপনার টেবিলে, যারা অফিস ডেস্ক, বাসার টেবিল, এই শাশুড়ির জিওবা দেখেন কত সুন্দর। এগুলো আসলে ইনডোর প্ল্যান। এইগুলো, এইগুলা আপনারা বাসার ভিতরে এইগুলো রাখতে পারবেন, অফিসের ডেস্কে, বাসার ভিতরে। এই গাছগুলা, এই গাছগুলা আসলে আমার ডেস্কেও ছিল, আমি কিছুদিন আগে রাখছিলাম এই গাছগুলা। ডেস্কে হয় কি, এত তরতাজা থাকে না, এটা কিন্তু একটু, তারপরে যত্ন করে রাখতে পারলে অন্তত 4-5 মাস সুন্দরভাবে রাখা যায় এগুলা। এটা একটা গাছ দেখেন কত দাম, 500 করে, এগুলো সব 500, মানে আপনার 400-500 টাকা লাগবে। এইসব ইনডোর প্ল্যান গুলোর অনেক দাম আছে। যে জিজি প্ল্যান দেখতে পাচ্ছি, জিজি প্ল্যান 500 করে। সিজি প্ল্যান, এটা আর একটা কালোটা আছে, ওটা আরো বেশি দাম হয়, এখানে নাই। সিজি প্ল্যান নাই এখানে। এরিকা দেখেন, একেবারে আপনি এরিকা চাইলে, এরিকা কিন্তু অনেক বড় হয়, তারপরে টবে পাবেন 350 করে এরিকা। হম, কিছু ক্যাকটাস দেখায়। ও দেখেন কত বড় একটা ক্যাকটাস, বিশাল বিশাল, বিশাল বিশাল। সব ইনডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট গুলো আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। গোলাপ, আমরা গোলাপের রাজ্যে চলে আসছি। অনেক গোলাপ এখানে, অনেকগুলো। এই সময়টা আসলে গোলাপটা অতটা ভালো হয় না, বৃষ্টি হলে গোলাপ অনেকটা ম্লান হয়ে যায়। তারপরেও এখানে কিছু দেখাইতে পারো। দর্শক, এটা বলেন তো কি ফল? এটা আমড়া। আপনারা যে কাঁচা আমড়া খান, রান্না করে খায় অনেকে, এই যে আমড়া, আমরা টক খাই, আমরা কোরমা হয়, ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এই সে আমড়া ফল। এই দেখেন লটকন গাছে ধরে আছে, আপনারা চাইলে বাড়ির ছাদে এরকম লাগাইতে পারেন। এটা গুড়াই হয়েছে লটকন,
এই যে কি বাবারে কি হওয়া হয়েছে, পুরা লটকন ভরে গেছে গাছটা সব। সূর্যমুখী, সূর্যমুখী আমরা দেখতে পাচ্ছি এখানে সূর্যমুখী। আমরা এই নার্সারির একটু নতুনত্ব দেখতে পাচ্ছি, বরিশাল নার্সারি। এটা প্রতিটা গাছের সাথে প্লাকার্ড দেওয়া আছে, আপনারা নাম জানতে পারবেন এই প্লাকার্ড দেখলে। এখানে স্পাইডার দেখতে পাচ্ছি অনেক ধরনের। তারপরে মাধবী লতা, না মাধবী লতা তো এইটা, এইটা কিন্তু মাধবী লতা, এই যেটা আমরা বাড়ির গেটের সামনে লাগাই যে গাছগুলা, অনেক সুন্দর ফুল হয়, যে ফুলগুলো কিছুটা এরকম। এই যে এখানে আম আছে। এই আম গাছগুলোর ভাই কেমন দাম এগুলা? 30,000 টাকা। এই এটা কি জাতের আম এটা? হ্যাঁ, নামডাক শ্রীমান। শ্রীমম, নামডাক শ্রীমান। নাম ডাকময় শ্রীমম এই আমের নাম। আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন আপনারা? এর দাম পড়বে আপনার আপনার পড়বে, এর দাম পড়বে আপনার, হ্যাঁ, এটার দাম পড়বে আপনার 25,000 টাকা পড়বে। 25,000 টাকা। জি, আচ্ছা আচ্ছা, এর বেচা কেনা হচ্ছে বললো? হচ্ছে ভালো হচ্ছে না? ভালো, মোটামুটি ভালো। এটা কি মানে আপনার ছাদে তো রাখা যাবে? যাবে। ছাদে হবে না? হুম, যাবে। আপনার এই দোকানের মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো, যদি কেউ কিনতে চায় আপনাদের সাথে যোগাযোগ করবে। নাম্বারটা আবার কাট দিতে হবে, কাটে। কার্ডে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাই এখানে আসলে আপনার হলো বরিশাল নার্সারি কত, স্টল নম্বর কত আপনাদের? 84 85। হ্যাঁ, 84 85। 84 85-তে আসলে পাবে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, এটা আমরা আম গাছগুলোর দাম জানতে পারলাম, এটা বাইরের দেশের আম। হ্যাঁ, এই দেখেন এখানে অ্যাভোকাডো আছে, দেখছেন? এখানে সব গাছ পাওয়া যায়। হ্যাঁ, এইখানে এই আমটা আমাদের দেশি আম, আমরা গড়াল লতা বলি, আমাদের বাড়িও ছিল এই আম। হ্যাঁ, এটা কিছুটা লতা আম, কিন্তু এটার খাইতে খুব সুস্বাদু, লতা আমের মতন আর কি। এটা এটা দেখছেন কি ফুল ধরে আছে? এটা হলো আপনার জলপাই গাছ, অনেক ফুল ধরে আছে। এখানে সব গাছ দেওয়া আছে, এখানে এই যে থাই পেয়ারা, তারপরে এই পাশে ভুটানি কমলা, ওই যেটা ছোট কমলা যেটা বলতেছিলাম, ওই যে ভুটানি কমলা, সিয়াম জাম্বুরা, জাম্বুরা গাছ, তারপরে কাঁঠাল, কি লাগবে যে কাঁঠাল, মানে সব যাবতীয়। এটা কি ডুমুর, মানে ঢেউয়া, আমরা ঢেবু বলি যেটারে, এই যে ঢেউয়া, ঢেবু গাছ, ঢেউয়া ঢেউয়া। তারপরে প্রচুর গাছ আছে, আপনারা আসলেই নিতে পারবেন। এইখানে এটা সাদা জাম, আপনার এই যে সাদা জামরুল বলি আমরা আমাদের গ্রামে, এই যে ওটা সাদা জাম হিসাবে দিচ্ছে। এটা আমার কাছে স্বাদটা অনেক ভালোই লাগে। সুইট শান্তল, আসলে এই গাছের সাথে আমি পরিচিত না। ম্যাঙ্গেস ম্যাঙ্গেস্টিন, এটার সাথেও পরিচিত না। জামরুল আমাদের দেশেরই একটা ফল। তারপরে এই পাশে কি দেখতে পাচ্ছি, এই যে পার্সিমম। এই পার্সিমম কোন দেশের জাতীয় ফল জানো তোমরা? পার্সিমম হচ্ছে এটা জাপানের একটা ফল, এটা জাপানিজ ফল পার্সিমম, জাপানের জাতীয় ফল। এখন আমাদের দেশেও চাষ হয়, পার্সিমম চারা পাওয়া যায়। এটা হলো, দেখি সরো সরো সরো, ডুরিয়ান, এটা হলো মালয়েশিয়ার জাতীয় ফল। আসলে এগুলো এখন ওই ইন্টারনেটের কারণে আমরা জানতে পারছি এগুলো কোন কোন দেশের জাতীয় ফল কোনটা। যেমন আমরা এখানে মালয়েশিয়ার একটা জাতীয় ফল পাইলাম, একটা জাপানের জাতীয় ফল পাইলাম। তো আমাদের দেশের জাতীয় ফল কি? কাঁঠাল। এইটা বললে চলবে না, কাঁঠাল হলো বাঙালির জাতীয় ফল। এই পাশে এইটা হলো কি গাছ? এটা আসলে আমি এই গাছটার সাথে পরিচিত না, প্রচুর হয়েছে, কিছুটা চালতা টাইপের দেখতে। হুম,
এইটা পার্সিমম, জাপানের ফল। এটা এখন অনেক মিষ্টি হয় এই ফলটা, অনেক মিষ্টি হয়, কড়া মিষ্টি হয় এই ফলটা। এটা জাপানের একটা জাতীয় ফল ছিল এটা। আসলে আপনাদের এইখানে ভাই এটা কি গাছ? এটা কফি গাছ। কফি গাছ। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে কফি খাই ওইটা। আমাদের দেশে হয় এটা? কফি হয়? হয় না? আমাদের দেশে কি বাণিজ্যিক ভাবে কি চাষ হয় কফি? না মনে হয়। না বাণিজ্যিক এখানে এটা সম্ভবত আহ, আপনার ইউরোপের কিছু কান্ট্রিতে হয়। তারপরে আহ, চলো দেখি ওইদিকে কি কিছু আছে কিনা। এটা চালতা গাছ। এটা আমি যদি ভুল না করে থাকি, এটা চালতা গাছ। হ্যাঁ, তো দর্শক যেটা বলতেছিলাম, এখানে আসলে আপনার সময়টা অনেক দ্রুতই চলে যাবে। দেখেন আমি আসছিলাম বিকেলে, দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেছে। এখানে প্রচুর গাছ, মানুষ, প্রকৃতি। আসলে গাছ একটা প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। যেমন প্রকৃতির যদি কয়েকটা ইনগ্রিডিয়েন্ট যদি আপনি ধরেন, তাহলে গাছ তার ভিতরে অন্যতম। গাছ, ফুল, ফল, পাখি। তো গাছ, ফুল, ফল, পাখি এগুলো তো সব গাছের সাথে জড়িত। হুম, এগুলো আপনি তো গাছ থেকে আলাদা করলে তো পাখিও পাবেন না। গাছ যদি না থাকে তো পাখি বাসা বাঁধবে কোথায়? এই যে একটা সবেদা, কত বড় একটা সবেদা হয়েছে গাছটা, অনেক বড় একটা সবেদা। প্রচুর কর্মচা দেখতে পাচ্ছি একটা গাছে ধরে আছে। কত ফুল! এই যে কি ফুল, কাগজি ফুল। হুম, আসো ভিতরে। ভিতরে দেখি অনেক ফুল। এটা হলো এটা হলো হাসনু হেনা। আমরা এটারে বলি হাসনা হেনা, আসলে সঠিক উচ্চারণটা হবে হাসনু হেনা। হ্যাঁ, এটা এইখানে এটা থাই পেয়ারা, এটা কফি গাছ, এইটা কাঠ, এই না এটা তারা ফুল বলে না, এটারে বলে হলো, নামটা ভুলে গেলাম। এটা আমার বাসায় ছিল এই গাছটা। এটা হলো বেলি, টগর। টগর এবার মনে পড়ছে, টগর। এটা এটা হলো টগর বলে। এটা রঙ্গন। রঙ্গন, কত গাছ এগুলা, স্পাইডার, বিভিন্ন জাত আর কি। কাগজি লেবু, কাগজি লেবু। এই যে কাগজি লেবু ধরছে, লেবু ধরছে না? এই যে ধরছে। না ওইগুলো ফুল, ফুল সব। এগুলো সব পাতাবাহার। কামিনী, এই হলো কামিনী গাছ। এগুলা বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট এগুলো সব। এই যে দর্শক, এটা একটা পিঙ্ক কালারের কাঠগোলাপ, ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা কালার। দর্শক এবার একটা খেজুর দেখাই আপনাদের। খেজুর হচ্ছে মেজদুল খেজুর। প্রচুর দাম ছিল এবার এটার। এটা প্রায় ৬,০০০ টাকা পর্যন্ত উঠছিল 5 কেজি। হ্যাঁ, দেখেন এই রোজার সময় আপনারা বাড়ি চাইলে, ভালো পরিবেশ দিলে, আমাদের দেশে এখন কিন্তু খেজুর হয়। এই যে তার প্রমাণ। এবং গাছ নাইলে এখানে হতো না খেজুর গাছ। চারিপাশের পরিবেশটা দেখুন, অনেক সুন্দর। সন্ধ্যা নামলো, গাছের ভিতরে আমরা আছি, প্রকৃতির ভিতরে, গাছের ভিতরে।
অনেক সুন্দর মনোরম পরিবেশ, প্রচুর গাছ, মানুষ। তো যেটা বলছিলাম যে প্রকৃতির অংশ, মানুষ, ফুল, পাখি, তারপরে এই যে জলবায়ু কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হতে পারে যদি আমরা গাছের উপরে জোর দিই। মানে গাছটা, একটা দেশের 25% বনভূমি থাকা উচিত। আসলে আমাদের দেশে বনভূমি পরিমাণ 10%ও আছে কিনা সন্দেহ। মানে এত পরিমাণ বন নিধন হয় যে এটা নাই এত পরিমাণ। তো আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখানে প্রচুর স্টল, সব দেখানো সম্ভব না, একদিনে ঘুরেও শেষ করা সম্ভব না। তো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে, যতটুকু পেরেছি অল্প সময়ের ভিতরে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা যদি আসেন ভালো লাগবে। আসার ঠিকানা হলো একেবারে আগারগা। আপনারা চলে আসবেন আগারগা, চলে এসে আগারগা পরিকল্পনা মন্ত্রণালয়ের অপোজিটে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে বাণিজ্য মেলা হতো যে মাঠে, ওই মাঠে আসলেই আপনারা দেখতে পাবেন এইখানে বৃক্ষ মেলাটা হচ্ছে আর কি। তো কোনো টিকিট লাগবে না, গাড়ি পার্কিং এর জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনার পাশে গাড়ি পার্কিং এর অনেক সুব্যবস্থা আছে, কারণ আগের মতন তো আর সে ধান্দাবাজি নাই, চাঁদাবাজি নাই। সেই দিক দিয়ে আপনারা নিশ্চিন্ত চলে আসুন, বউ বাচ্চা নিয়ে ভালো একটা সময় কাটবে ইনশাল্লাহ। এখানে সব ধরনের গাছ পাবেন, দেখেন অনেক ধরনের গাছ, কি নেই, কি গাছ নাই, সব দেশি বিদেশি মিলায়, ঔষধি, ফলজ, বনজ সব ধরনের গাছ। তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে যারা দর্শক আছে, যারা সাবস্ক্রাইবার, তাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।